আদালতে সাংবাদিকদের হেনস্থা সালমানের আইনজীবীদের। এই সালমান এফ রহমানরা তারা 15 বছরে মিডিয়াকে কুক্ষিগত করেছিল। মানে সাংবাদিকরা হবে তাদের তল্পি বাহক, স্তবকের দল বানিয়েছিল তারা। দেখলেন না ওই প্রধানমন্ত্রীর সামনে কিভাবে সাংবাদিকরা তাদের পারফরমেন্স শো করতো। হ্যাঁ, চাটুকার সাংবাদিকতার একটা লম্বা সময় তারা কাটিয়েছে। এখন তারা এই যে আদালতে এসে যে নানা রকম কর্মকাণ্ড করে, সেগুলো সাংবাদিকরা খুঁটায় খুঁটায় দেখে এবং রিপোর্ট করে, তাতে ক্ষুব্ধ হচ্ছেন। এখন আর সাংবাদিকদের পছন্দ হচ্ছে না। 15টা বছরে পুরো চ্যানেলগুলো ডিজিএফআই দিয়ে অন্যান্য সংস্থা দিয়ে নিয়ন্ত্রণে রেখে তারা তাদের মতন করে ব্যবহার করেছে। দিনের ভোট রাতে করা কোনো কিছু প্রকাশ করতে পারেনি। ওই যেন নবনীতা চৌধুরী বলে না, কোনো সাংবাদিক তো প্রকাশ করতে পারেনি। মানে মিডিয়া এত স্বাধীন ছিল যে কোনো সাংবাদিক যদি রেকর্ড করে আনতো ওটা যেন প্রচার করতে পারত। কি সুন্দর করে তিনি বলে দিলেন। হ্যাঁ, ওই অনুষ্ঠানে আমিও ছিলাম, খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে। কি বলবো, মানে আমাকে যখন বললো খালেদ মহিউদ্দিন, আমি বললাম যে ওটা তো আমার কোনো রিপোর্টিংই করতে পারিনি, আমি তো আমার সাংবাদিকদের পাঠাইতেই পারিনি। এমনভাবে নির্দেশনা ছিল, এমন স্তরে স্তরে প্রত্যেকটা কেন্দ্রে ছিল, সাংবাদিকরা ক্যামেরা নিয়েই তো ঢুকতে পারে নাই। এত কিছু জেনে শুনে অন্ধের মতন করে তারা চালা গেছে এবং মানে মিডিয়াগুলো খুব অসহায়। তারপরে একটা কৌশল ছিল কি, ভোটের পরপরই এদের কিছু সাক্ষাৎকার নেওয়া হতো। বলে হ্যাঁ, আমি তো গেলাম, সুন্দর পরিবেশ দেখলাম, সিমসাম ভোটটা দিয়ে আসলাম, কই আশেপাশে তো কিছু দেখিনি, আমি তো কোনো বাধা পাইনি। এই সাক্ষাৎকারগুলো তারা আবার প্রচার করতো, দেখাতো যে দেখ কি সুন্দর, সাংবাদিকরা বলছে না যে কি সুন্দর ভোট হয়েছে। এই করতে করতে তারা এখন আর সহ্য করতে পারছে না। তাদের যে নানান রকম ওই যে ফিস গুসগুস করে কথাবার্তা বলা, ওই যে বলছে যে নেত্রীর নির্দেশ কি, হ্যাঁ সবাইকে রেডি থাকতে বলছে, 10,000 শ্রমিক নামে না কেন, তারপরে টিস্যু পেপার উপরে লেখে, সেগুলি একজন লেখে আরেকজনের কাছে দেয়। এদের আইনজীবীরা এখন দলীয় কর্মীর মতন কাজ করতেছে। এরা পেশাদারিত্বের বাইরে যে এরা হচ্ছে মেসেজ আদান প্রদানের বাহক হিসেবে দাঁড়াইছে। এখন এই বিষয়গুলো সাংবাদিকরা সামনে আনছে বলে এখন ক্ষুব্ধ। এখন আস্তে আস্তে এদের প্রথম তো এদের সাথে মানে কোনো মানে আইনজীবী আসতো না ভয়ে, ধাওয়ার ভয়ে। এখন সেগুলি কেটে গেছে, এখন তারা সংগঠিত হচ্ছে এবং এখন উল্টা সাংবাদিকদের তারা ধাওয়া করতেছে। তাও এজলাস, বিচার আদালত, নিম্ন আদালতগুলোতে সাংবাদিকরা ভেতরে ঢোকে, তারা প্রসিডিংস শোনে, মানে আইনজীবীরা যেমন ঢোকে সাংবাদিকরাও ঢোকে। এটা অনেক দিনের রেওয়াজ। এখন তারা এত ক্ষিপ্ত হয়ে গেল যে তারা ওই এজলাস থেকে তাদের আইনজীবীরা, সালমানের আইনজীবীরা বের পর্যন্ত করে দিল। দেখেন, ঢাকার আদালতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের আইনজীবীদের বিরুদ্ধে একাধিক জাতীয় সংবাদপত্রে সাংবাদিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। সরকার উৎখাতে চক্রান্তের সংবাদ প্রকাশের জেরে বুধবার সকালে এই ঘটনা ঘটে। এদিন বিভিন্ন থানার মামলায় ও রিমান্ড শুনানির জন্য সালমান এফ রহমান, আনিসুল হক, আতিকুল ইসলাম মেয়র, সাবেক এমপি দিলীপ কুমার আগারওয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ বিভিন্ন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল 10টায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তোলা হয়। আসামিদের কাঠগড়ায় তোলার সঙ্গে সঙ্গে সালমান এবং অন্য আসামিদের আইনজীবীরা কাঠগড়ার পাশে ঘিরে ধরেন। আগের মতোই সালমান সহ সব আসামি তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এরপর বিচারক 10:12 এজলাসে ওঠেন। আদালতের শুনানি চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পর্যায়ক্রমে কালের কণ্ঠ, প্রথম আলো ও কালবেলার সাংবাদিককে হেনস্থা করে এজলাস থেকে বের করে দেন সালমানের আইনজীবীরা। এ সময় সাংবাদিকরা কেন এজলাস কক্ষে আছেন বলে উত্তেজিত হন তারা। এরপর ছবি ও ভিডিও করার অভিযোগ তুলে হেনস্থা চেষ্টা করে এজলাস কক্ষে বিশৃঙ্খলাও করেন তারা। এর আগে 27শে জানুয়ারি আদালতে এসে সরকারের বিপক্ষে বেক্সিমকো শ্রমিকদের মাঠে নামতে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেন সালমান এফ রহমান। ওই কারাগার থেকে টিস্যু পেপার লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তাও পাঠান জুনায়েদ আহমেদ পলক। এরপর জুনায়েদ আহমেদ পলক সম্ভবত দীপুমণি। এরপর আদালতে আসামিদের নিয়ে যাওয়া আসার সময় কড়াকড়ি আরোপ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীদের মাধ্যমে সাংবাদিকদের টার্গেট
রেখে হেনস্থা করার চেষ্টা করেন আওয়ামী লীগের সাবেক এই প্রভাবশালী মন্ত্রীরা। ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকতা করছি। দুদিন আগে সাংবাদিকরা সালমান সহ বিভিন্ন আসামিদের আইনজীবীদের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতের বার্তা প্রদানের নিউজ করে। এর প্রেক্ষিতে বুধবার সব সাংবাদিককে নজরে রাখেন আওয়ামী লীগের আইনজীবীরা। ঢাকা মহানগরের পিপি ওমর ফারুকী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আইনজীবীরা কেন বাধা দেবেন? আজকের ঘটনা কি হয়েছে সামনে ছিলাম বলে দেখিনি, তবে সামনের দিন থেকে কেউ যেন এই ধরনের আচরণ না করতে পারে বিষয়টি দেখব। আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, ঘটনাটি নিন্দনীয়। অভিযুক্ত আইনজীবীদের নাম দিলে ঢাকা আইনজীবী সমিতি থেকে ন্যায় বিচার করব। এই হচ্ছে একটা পরিস্থিতি। এখন তারা সাংবাদিকদের আর সহ্য হচ্ছে না। 15 বছর সাংবাদিকদেরকে তারা চাপের মুখে রেখে নিজেদের বশ্যতার স্বীকার করছে। এখন যখন নাকি তাদের পতন ঘটছে, এখন আর তাদের কাউকে আর বিশ্বাস হচ্ছে না, কেননা তাদের গোপনীয়তা ফাঁস হচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।